হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব পেজ এডুকেশন। সব ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট যে প্রসেস নিয়ে, অর্থাৎ প্রাথমিকে শিক্ষক শিক্ষিকাহীন যে সমস্ত বিদ্যালয় রয়েছে বা যে সমস্ত বিদ্যালয়ে একজন করে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন, সেই সমস্ত বিদ্যালয়ে শিক্ষকদের স্থায়ীকরণের যে সুযোগ, সেটা কিন্তু নোটিশের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে আজকে। তো নোটিশে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আলোচনা করব, কারা এই নিয়োগের সুযোগ পাবেন, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, প্যারা টিচাররা কি স্থায়ীকরণ হবে এই মধ্য দিয়ে, তার ডিটেলস ব্যাখ্যা আপনাদের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করবে ভিডিওতে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট, কেস আপডেট, নোটিফিকেশন তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত আপডেট একদম ডিটেলসভাবে আলোচনা করা হবে। পারলে ভিডিওটি লাইক, বাকিদের সাথে শেয়ার করবেন অবশ্যই। তো চলুন, নোটিশে কী রয়েছে, অফিসিয়াল নোটিশটা এই মুহূর্তে যেটা দেওয়া হয়েছে সেটা ডিটেলস ব্যাখ্যা আপনার করব। তো এই হচ্ছে নোটিশ, যেটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়ার থেকে এটা প্রকাশ করা হয়েছে, এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিপিএসসিতে কিন্তু এরপর এই নোটিশটা জারি করা হবে। কী বিষয়টা সেটা আলোচনা করব। তো তার আগে মেমো নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, বাঁদিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে 4398/45, এবং যার ডেট আজকে, অর্থাৎ 12/9/2025, আজকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে বাঁকুড়া ডিপিএসসি থেকে। তো এটা কাকে নির্দেশ করে করা হয়েছে তার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। কিসের বিষয়টা রয়েছে, সাবজেক্টটা একবার দেখা যাক। তো সাবজেক্টটা হচ্ছে পার্মানেন্ট পোস্টিং অফ সারপ্লাস টিচার্স, অর্থাৎ যেটা এর আগে কিন্তু বলা হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে অনেক বিদ্যালয়ে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে 23 জেলার মধ্যে, সমস্ত বিদ্যালয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একজন দুজন করে যে সমস্ত বিদ্যালয়ের টিচার রয়েছেন, বা অনেক বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষকহীন বিদ্যালয়গুলো পড়ে রয়েছে। শিক্ষা যে প্রাথমিক শিক্ষার যে অবস্থা, সেটা একটা করুণ দশা ধরা পড়েছে, যার জন্য এই নোটিশটা প্রত্যেক ডিপিএসসিতে কিন্তু এরপর এক এক করে পাবলিশ করা হবে। এবং সারপ্লাস যে টিচার্স যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়ে পার্মানেন্ট পোস্টিং করার কথা বলা হয়েছে। তো নোটিশে কী বলছে এখানে একবার ডিটেলস একবার দেখে নিন এবং বিষয়টা জানার চেষ্টা করুন। আমি সম্পূর্ণ তথ্য আপনার সামনে তুলে ধরছি। তো বলা রয়েছে, এ লার্জ নাম্বার অফ সারপ্লাস টিচার্স হ্যাভ বিন এনগেজ টু অ্যানাদার সিঙ্গেল বা টিচারলেস, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে সিঙ্গেল টিচার রয়েছে বা টিচার্সলেস রয়েছে, অর্থাৎ শিক্ষকহীন রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়ে স্কুল অন স্টপ গ্যাপ বেসিস, অর্থাৎ এই যে স্টপ রয়েছে বা বন্ধ রয়েছে, সেই গ্যাপটা কিন্তু পূর্ণ করার চেষ্টা করছে। ইফ সাচ টিচার্স আর উইলিং, দে মে অ্যাপ্লাই টু দিস, কি বলছে না, টু দিস কাউন্সিল ফর পার্মানেন্ট পোস্টিং ইন সাচ স্কুলস উইথিন 16/9/2025 থ্রু ইয়োর অফিস, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে সিঙ্গেল টিচার বা টিচার্সলেস রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়ে পার্মানেন্ট পোস্টিংয়ের জন্য যে সারপ্লাস যে টিচার্স যে প্রসেসটা, সেই মধ্যে দিয়ে 16 তারিখের মধ্যে কিন্তু তাদেরকে যে জেলা ডিপিএসসির মধ্যে আপনারা পড়ছেন যার অন্তর্গত, তার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই আবেদন প্রসেস কতদিন চলবে? দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য সেম অন 18/9/2025 টু দিস অফিস, এবং এই 18/9/2025 মধ্যে এটা করতে হবে। দিস শুড গেট টপ প্রায়োরিটি, এবং এটার মধ্যে দিয়ে তাদেরকে সেই সমস্ত সুযোগগুলো দেওয়া হবে, যেখানে বলা হচ্ছে যে এই বিদ্যালয়গুলোতে যারা পার্মানেন্ট হিসেবে নিযুক্ত হতে যদি চান, বা ওখানে যদি ওই সার্কেলের মধ্যে থাকতে চান বা বিদ্যালয়ের মধ্যে থাকতে চান, অবশ্যই কিন্তু আপনাদের সেই সুযোগটা করে দেওয়া হচ্ছে, এবং সেটা 16 তারিখ থেকে আবেদন শুরু হবে, 18 তারিখ পর্যন্ত এটা চলতে পারে। এ সারপ্লাস টিচার ইন his or her circle who has not got any posting to another school on stop gap measures may apply to any single but teacherless school of another circle if a suitable school is not available within the circle, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলোতে আপনি যাবেন সেই সার্কেলের মধ্যে যদি আপনার পোস্টিং সঠিক না মনে হয়, বা সেখানে যদি আপনি কোনো অসুবিধা অনুভব করেন, তাহলে অন্য যে পরবর্তী যে সার্কেল যে সামনাসামনি রয়েছে, সেই সার্কেলের মধ্যেও কিন্তু আপনি আবেদন করতে পারেন, এবং সেখানে কিন্তু আপনাকে পার্মানেন্ট হিসাবে যদি আপনি থাকতে চান, সেটাও কিন্তু আপনি সেই সুযোগ সুবিধাটা পাবেন। এই নোটিশের মধ্যে দিয়ে সেটা বলা হয়েছে। ইন দিস কেস ডিসিশন অফ দিস কাউন্সিল ইজ ফাইনাল, এবং যে ডিসিশনটা নেওয়া হবে সেটা কিন্তু একদম ফাইনালভাবে ঘোষণা করা হবে, যেটা চেয়ারম্যান বা সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়ার থেকে এটা কিন্তু আজকে, অর্থাৎ 12/9/2025 এই নোটিশটা জারি করা হয়েছে। এবার প্রশ্ন জাগছে যে প্যারা টিচারদের ক্ষেত্রে কি এটা স্থায়ীকরণ মোডে, অনেকে প্রশ্ন জাগবে, এবং তার জন্য আমি কিন্তু যে বিষয়টা থাম্বনেলের মধ্যে উপস্থাপন করেছি আপনাদের। তো দেখুন, এটা হচ্ছে যারা পার্মানেন্ট টিচার,
অর্থাৎ এর আগে একটা নোটিশ জারি করা হয়েছিল বাংলার শিক্ষা পোর্টাল থেকে, ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রায় 23 জেলার মধ্যে প্রায় 2000-এর কাছাকাছি এমনও বিদ্যালয় রয়েছে যেখানে সিঙ্গেল টিচার বা টিচার্সলেস বিদ্যালয়গুলো পড়ে রয়েছে, এবং যেখানে যে পঠন পাঠনের যে একটা সুবিধা সে সুবিধার কিন্তু সম্মুখীন হচ্ছিল না। অর্থাৎ পঠন পাঠনের যে অসুবিধা সেটা সম্মুখীন থেকে দূরে হটানোর জন্য বা এই যে পঠন পাঠনটা সুস্থায়ীভাবে করার জন্য এই সমস্ত বিদ্যালয়গুলোতে সারপ্লাসের মধ্য দিয়ে কিন্তু টিচার্স যে ট্রান্সফারের একটা ভিত্তি সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, এবং যেখানে একজন বা টিচারলেস বিদ্যালয় রয়েছে সেখানে টিচার্সদের ট্রান্সফার করে ওখানেই ওনারা পার্মানেন্টভাবে যদি থাকতে চান তার জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। এবং এটা শুধুমাত্র বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে সেখানেই কিন্তু এটা করার নোটিশটা হয়েছে। পরবর্তী নোটিশগুলো কিন্তু প্রত্যেক জেলাতেই একের পর এক কিন্তু জারি করা হবে বলে একটা আভাস পাওয়া যাচ্ছে। তো এই ছিল মূল আপডেট। প্যারা টিচারদের ক্ষেত্রে কোনো স্থায়ীকরণের বিশেষ কিন্তু আপডেট আসেনি, তবে কোনো যদি আপডেট আসে অবশ্যই আপনার সামনে শেয়ার করা হবে সঠিক সময়ে। আর এই ধরনের কেস আপডেট নোটিফিকেশান যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো যে ভিডিওটি প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর এই নোটিশের তথ্য যদি ডিটেলস আপনারা পেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মূল আপডেট। পরবর্তী কোনো আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।